আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ এখন যে রেসিপিগুলো শেয়ার করতে এসেছি তার প্রথম রেসিপিটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে আজকে পেঁয়াজ পাতা ভাজি করব। বেশিরভাগ সময় আমি একসাথে দিয়ে থাকি, তবে আজ একটু ভিন্ন উপায়ে করছি। সেটা হচ্ছে প্রথমেই আমি সরিষার তেলের মধ্যে কাঁচা টমেটো কুচি করে দিয়ে তাতে কাঁচামরিচ দিয়েছি হলুদের গুঁড়া এবং লবণ। এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কাঁচা টমেটোটা আমি মশলার সাথে কষিয়ে একদম নরম করে ফেলবো। তারপর চামচ দিয়ে ভেঙে নিয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজের কলিগুলো ছোট ছোট করে কেটে আমি পানির মধ্যে রেখেছিলাম। এবার এটাও খুব ভালো করে টমেটোর সাথে মিক্সড করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পেঁয়াজ পাতাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। যখন ভালো করে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে, নামাবার আগে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এত স্বাদ হয়েছিল খেতে, আপনারা অবশ্যই আমার এই ভাজিটার মতো একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। বিশেষ করে যারা টমেটোর টক খেতে পছন্দ করে, টমেটোর টকটা একদম অন্যরকম একটা স্বাদ আনে। গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে খুবই ভালো লেগেছিল। এই হচ্ছে আমার ভাজির ফাইনাল লুক। এবার যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপিটা হচ্ছে চিকেন ভুনা। চিকেন ভুনাটা মূলত আমি আমার ছেলের জন্যই করব শুধুমাত্র, তাই এতে কোনো প্রকার মরিচের গুঁড়া ইউজ করব না। প্রথমেই গরম মশলা তেলে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার এগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে অল্প পরিমাণ পানি দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, লবণ এবং ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যাতে তার থেকে তেল ছেড়ে দেয়। যখন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তাতে আমি দিয়ে দিব মুরগির টুকরোগুলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন আপনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের কাউকে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এতে আমার সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক সহজ হবে। এই তো মুরগির টুকরোগুলো দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। মুরগি সিদ্ধ হয়ে যাওয়ার পর পরিমাণ মতো ঝোল রেখে আমি সবার শেষে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এতে একটা সুঘ্রাণ বের হয়। এটা যেহেতু আমার ছেলের জন্য, এবার বাকি রান্নাগুলো আমাদের জন্য সেরে নেব। এবার তৃতীয় রান্নাটা হচ্ছে লাউ শাক দিয়ে টাকি মাছ রান্না। এটা আমি প্রায় মাঝে মাঝেই করে থাকি। কেন জানি আমার হাজব্যান্ডের এই তরকারিটা এতই ভালো লাগে, একদিন দুই দিন পর পরই তার জন্য রান্নাটা আমার করতে হয়। এই তো প্রথমেই বেসিক মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি এবার দিয়ে দিব টাকি মাছের টুকরোগুলো। মশলাটা যেহেতু টেনে এসেছিল, তাই একটু মাছটা দেওয়ার আগে অল্প পরিমাণ পানি দিয়েছি যেন এই মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নিতে পারি। তারপর মাছ কষাবার পর সবার শেষে দিয়ে দিয়েছি লাউ শাকগুলো। লাউ শাক থেকে যে পর্যাপ্ত পরিমাণ পানি উঠেছে, সেই পানি দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো আমার লাউ শাক দিয়ে টাকি মাছের রান্না ডান। এবার লাস্ট রেসিপি, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমরাও ঘন ঘনই খেয়ে থাকি। এটা আমার ছেলের খুব পছন্দের একটা মাছ, আমারও খুব ভালো লাগে। যেহেতু এটা নদীর অনেক বড় একটা পাঙ্গাস মাছ ছিল, প্রায় সারা মাসই আমরা এই মাছটা খেলাম। আজকে পাঙ্গাস মাছ ভুনা করব না, আজ করব মটরশুঁটি দিয়ে এবং টমেটো দিয়ে রান্না। প্রথমেই বেসিক মশলাগুলো কষিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এবার আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ এবং ধনিয়ার গুঁড়া। যেহেতু মটরশুঁটি দিচ্ছি তাই ধনিয়ার গুঁড়োটা দিলাম, যেন মটরশুঁটির যে একটা উটকো গন্ধ আছে সেটা যেন তরকারিতে না পাওয়া যায়। মটরশুঁটিটা খেতে ভালোই লাগে, কিন্তু রান্না করার সময় একটা ঘ্রাণ বের হয়, যে ঘ্রাণটা আমার ভালো লাগে না। যাই হোক, মশলাটা কষাবার পর আমি পরিমাণ মতো মটরশুঁটি, টমেটো এবং কাঁচামরিচ একত্রে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এগুলো সিদ্ধ হয়ে আসলেই পরিমাণ মতো ঝোল দিয়ে তাতে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। আমার ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই তো আমার সবজি কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ভাজা মাছের টুকরো দিব এবং
রান্নার সবার শেষে আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। তাহলেই আমার রান্না ডান। এই তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে ভালো করে বলক আসার পরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে পরিমাণ মতো ঝোল শুকিয়ে আসলে আমি চুলার আগুন বন্ধ করে দিব। এই তো আমার রান্নার ফাইনাল ভিডিও। আল্লাহ হাফেজ।